দেখো প্রথম অঙ্কটা। A tax inverse is equal to A inverse plus B inverse। তাহলে কি হবে? 8/x, কারণ আমরা একটা সূত্র জানি, A ইনভার্স সমান 1/a। এই সূত্রটা ইউজ হচ্ছে এখানেও, ঠিক একই রকম হবে 1/a, এখানেও একই রকম হবে 1/b। বুঝছো কিনা বলো? এরপর আসো 8/x, লসাগু হলো ab, a দিয়ে b, abকে ভাগ করলে b বাকি থাকে, b দিয়ে 1কে গুণ করলে b হয়, b দিয়ে abকে ভাগ করলে a বাকি থাকে, a দিয়ে এটাকে গুণ করলে a হয়। কোনাকুনি গুণ করো, x ইন্টু b প্লাস a, 8ab। কী করলাম? এটা আর গুণন করা। এরপরে বা x সমান 8ab ডিভাইডেড বাই b প্লাস a। এখন একটু সাজাই লিখো। সুতরাং x সমান 8ab ডিভাইডেড বাই a প্লাস b, এটাই আনসার। সুতরাং নির্ণয় মান आंसर পুরো লিখো, 8ab বাই a প্লাস b। দেখো ভালো করে বসছো কিনা দেখো। এটা এখন পরের অঙ্ক করার জন্য আমরা এটা নিয়ে যাব ক থেকে পাই দিয়ে। ক থেকে প্রাপ্ত x সমান 8ab ডিভাইডেড বাই a প্লাস b। বুঝছো এই লাইনটা? আমি এই জিনিসটা ওখানে নিয়ে লিখলাম। লিখার পরে এটাকে 1 নং সমীকরণ দাও। 1 নংকে 4 দ্বারা ভাগ করে পাই। ভাগ করো 4 দিয়ে, x ডিভাইডেড বাই 4a, 8ab ডিভাইডেড বাই 4a ইন্টু a প্লাস b, বা x বাই 4a, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, a কাটা যাবে, 2b ডিভাইডেড বাই a প্লাস b। এখন যোজন বিয়োজন করো, x প্লাস 4a, x মাইনাস 4a, 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। এই লাইনটা বুঝছো? একসাথে করে ফেলছি যে, নাকি এক লাইন বাড়াই করবো? এক লাইন বাড়াই করি। এই কাজটার নাম কি? হ্যাঁ, যোজন বিয়োজন করে। বড় করে বলো। বা x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a। এখানে কি হলো? 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b, বা x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a। এখানে কি হবে? 2b আর b যোগ করলে 3b প্লাস a, 2b থেকে b বিয়োগ করলে b মাইনাস a। এটা 2 নং সমীকরণ। বুঝছো এতটুকু? দেখো ভালো করে বুঝছো কিনা। এটা সুতরাং দিতে হবে লাস্টেরটা। কোনো আপত্তি আছে এতটুকুতে? এখন পরের পার্টটা করি। আবার 1 নংকে
4b দ্বারা ভাগ করে পাই, মানে এক্সকে 4b দ্বারা ভাগ। আবার এই সাইডে কি আছে, 8ab 4b দ্বারা ভাগ করো, a প্লাস বি, বা এক্স বাই 4b 4 দিয়ে ভাগ করলে 2a প্লাস বি। এখন আবার যোজন বিয়োজন করো, এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b 2a প্লাস a প্লাস বি 2a মাইনাস a প্লাস বি। এই কাজটার নাম কি যেন বলছিলা? যোজন বিয়োজন করে এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b 2a প্লাস a প্লাস বি 2a মাইনাস a মাইনাস বি। সুতরাং এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b সমান 3a প্লাস বি a মাইনাস বি। 3 নং সমীকরণ। বুঝছো এতটুকু? হ্যাঁ, সুতরাং 2 যোগ 3 থেকে পাই এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b। এই সাইডে হলো 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। তাহলে কি হবে, 3b প্লাস a b মাইনাস a, এখান থেকে একটা মাইনাস কমন নাও এটার সাথে মিলিয়ে ফেলার জন্য, b মাইনাস a হয়ে গেল 3a প্লাস b। বুঝছো এতটুকু? বুঝছো? এখন এখানে লসাগু করবো। লসাগু করো, সমান b মাইনাস a লসাগু, তাহলে 1 ইন্টু 3b, আচ্ছা 3b প্লাস a মাইনাস 1 ইন্টু 3a প্লাস b। এখন কি হবে, 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b b মাইনাস a 2b মাইনাস 2a b মাইনাস a 2 লসাগু b মাইনাস a b মাইনাস a সমান 2। যেহেতু a b এর সমান নয়, এটা কি কেন কাটা গেছে? যেহেতু a b এর সমান নয়। অতএব x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b সমান 2 প্রমাণিত। বুঝছো এতটুকু? এখন পরেরটা করবো। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p/m প্লাস 1 সমান 0।
বা পি স্কোয়ার প্লাস 1 সমান 2p/m পক্ষান্তর করছি। বুঝছো? এটা 2p দিয়ে ভাগ করো, পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p ইন্টু m। পি স্কোয়ার প্লাস 1 2p, এখানে 2p কাটা 1/m। এখন যোজন বিয়োজন করো, পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p, পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p, 1 প্লাস m 1 মাইনাস m। সাজাই লিখো, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 1 প্লাস m 1 মাইনাস m। এখানে সূত্র হবে দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এটা সেম থাক, 1 প্লাস m 1 মাইনাস m। বুঝছো? এতটুকুতে কোনো আপত্তি আছে? এখানে দুইটা সূত্র হয়ে যাচ্ছে, পি প্লাস 1 হোল স্কোয়ার, পি মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে এটা সেম থাক, m প্লাস না 1 প্লাস m 1 মাইনাস m। বুঝছো? দেখো পুরোটা বুঝছো কিনা। ওয়ান মাইনাস m বর্গমূল করে, আমার ওখানে দেখতে হবে কি করতে বলছে ওরা, বর্গমূল করে। এখন যোজন বিয়োজন করা, পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1, পি প্লাস 1 মাইনাস পি মাইনাস 1, 1 প্লাস m প্লাস 1 মাইনাস m, 1 প্লাস m মাইনাস 1 মাইনাস m। যোজন বিয়োজন করে, p plus 1 plus p minus 1, p plus 1 minus p plus 1, 1 plus m plus 1 minus m, 1 plus m minus 1 minus m। উপরে 2p নিচে 2, 1 plus m plus 1 minus m, 1 plus m minus 1 minus m। বা এখানে p হলো p/1, 1 plus m 1 minus m, 1 plus m minus 1 minus m। বুঝছো এতটুকু? বা নিচে 1টা তো না দিলেও চলে, 1 plus m plus 1 minus m, 1 plus m minus 1 minus m। এখন পক্ষান্তর করে ফেলো, 1 plus m plus 1 minus m।
রুটটা একদম পুরোটার উপর দিতে হবে। দেখানো হবে, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এসএসসির জন্য। 5 বার প্র্যাকটিস করো কম করে। পারতে হলে 5 বার করতেই হবে, আর না হয় পারবে না।